থেকে আল্লাহ পাওয়ার সাধনা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে অর্থাৎ রোজা। ও বান্দা, এই পরীক্ষায় পাশ করো, একটা রোজা ভাঙ্গা তো যাবেই না। আরে রোজা তো শুধু আখিরাতের সওয়াব তাই না, শরীর ঠিক রাখার জন্য রোজা অপরিহার্য একটা ঔষধ। একটা হিন্দু রোজার মাসে একটা লেখা দিছে, একজনে আমাকে দেখাইলো, বিশাল লেখা, রোজা শরীরের কি কি উপকার করে। সারাটা দিন না খাইয়া রোজা রাখছো, তোমার শরীরের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে সবগুলো মেরে ফেলছে সারাদিন না খাওয়ার কারণে। তোমার এই রোজাটা শরীরকে কন্ট্রোল করে, সুস্থ রাখে। অতএব তুমি সুস্থ যদি থাকতে চাও রোজা রাখো। এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, ডাক্তারদের ডাক্তার, মুফাসসিরদের মুফাসসির, মুহাদ্দিসগণের মুহাদ্দিস, সমস্ত মুফতিদের শ্রেষ্ঠ মুফতি রাহমাতুল লিল আলামিন শুধু রমজান না, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে নবী রোজা রাখতেন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন। একটু কষ্ট হবে, অভ্যাস করে ফেলাইলে দেখবেন শরীর তাজা, রোগ সব কম হবে। 3 নাম্বার পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সম্পদের ঘাটতি মানে হলো যাকাত। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে। অথচ আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, আল্লাহর জাতের কসম, এই জমিনে বারবার আমরা ব্যানার দেখি, সাইনবোর্ড দেখি রাস্তার পাশে, দারিদ্র বিমোচন করো, দারিদ্র বিমোচন। আল্লাহর কসম, এই দেশে যতদিন পর্যন্ত পাই টু পাই হিসাব করে যাকাত বড় লোকেরা দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যাকাত ঠিক মতো দিবে, দারিদ্রতা থাকবেই না ইনশাআল্লাহ। ও ভাই, ধনী বানায় কে? গরিব বানায় কে? এই জন্য আল্লাহ আইন করছে, ধনীরা তো ধনী, গরিবেরও সবল বানাও, যাকাত দিয়ে দাও। এটা যাকাতের 100 টাকা 2.5 টাকার মালিক তুমি না, এটা গরিব, গরিবকে দিয়ে দাও। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम, मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम। আল্লাহ মালের ঘাটতি দিয়া পরীক্ষা নিবেন, অর্থাৎ যাকাত দাও। গরিবেরা তো যাকাত দিতে পারবে না। আল্লাহ বলেন তোমরা জানের কোরবানি করো, জান দিয়া আল্লাহর রাস্তায় পরীক্ষায় নেমে যাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জানের ঘাটতি দ্বারা এখানে উদ্দেশ্য হলো রোগ, বিমার, অসুস্থতা। আল্লাহ মাঝে মাঝে সুস্থ মানুষটারে অসুস্থ বানাইয়া পরীক্ষা করবেন। পাস যদি করতে চাও, ধৈর্যের পাহাড় লাগবে। ধৈর্য ছাড়া তুমি আগাইতে পারবা না। ধৈর্য এমন একটা সম্পদ, যারা অর্জন করবা আল্লাহ তাদের শ্রেষ্ঠ 2টা পুরস্কার দিবেন। একটা দিবেন দুনিয়াতে, আর একটা দিবেন পরকালে। দুনিয়ার পুরস্কার, আল্লাহ বলে ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তোমার সাথী হয়ে থাকবো, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। আখিরাতের পুরস্কার, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আসে না? ওরে আল্লাহর গোলাম, ফলের ঘাটতি। বলে ফল মানে এখানে সন্তান। আল্লাহ সন্তান দিয়া মাঝে মাঝে পরীক্ষায় ফেলাবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিছেন বড় নেয়ামত। এটা পরীক্ষা হিসাবে সন্তানটাকে মানুষ বানাইবেন। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ শিখায় যান। আদর্শ ডাক্তার হবে, আল্লাহর কোরআন পড়বে,
ডাক্তারি করিয়াও মা বাবার জন্য দোয়া করবে, মানুষ তার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, সন্তান হলো জমিনের পরীক্ষা। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু। ধৈর্যের সাথে পাহাড় হইয়া তুমি মোকাবেলা করো, পাশ করার জন্য চেষ্টা করো। সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, আল্লাহ মাঝে মাঝে নিয়ে যাবেন। সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান, বাচ্চার কেউ নাই। আল্লাহর বান্দি ঘরে আছেন, যুদ্ধ শেষ করে সাহাবী বাড়িতে রওয়ানা। হঠাৎ এদিকে খবর, তার স্ত্রীর সন্তানটা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণকারিনী, বাচ্চাটার একটা চাদর দিয়া শোয়া রাখছে, ঘুম পড়তেছে। রাতের বেলা স্বামী আসছে, খানা খাওয়ায়, হাসি মুখে কোনো আওয়াজ নাই। বলে, আমার সন্তান কই? আল্লাহর বান্দি বলে, সন্তান ঘুমায়। বলে নাই মারা গেছে, যুদ্ধ থেকে আসছে, অন্তরে আবার পেরেশানি জাগবে, এতটুকু চিন্তা একজন স্ত্রী করে। এর ঘরটা জান্নাতের বাগান ছাড়া আর কি। আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি ফেলায়, লাগে না, এরপর একটা পেরেশানি দিয়ে রাখছে। আর ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী বলে না সন্তান মারা গেছে, জিগাইছে কই? কয় ঘুমায়। রাতে খাওয়ায় ঘুম পাড়ায় দিছে, স্ত্রীও ঘুমায়, স্বামীও ঘুমায়। ফজরের আজান হয়ে গেছে, নামাজ শেষ। এইবার স্ত্রী কয়, স্বামী মনটা ভালো নি আপনার? কয়, হ্যাঁ ভালো। একটা কথা বলবো, রাগ করবেন? কয়, না তো। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা, শুনো ইতিহাস। আল্লাহর বান্দি কয়, আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে, কোনো জিনিস, আপনি রাখবেননি? কয়, হ্যাঁ রাখবো। কাঁচা সময় মতো যদি চায় দিবেননি? কয়, দিব। কয়, দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবেনি? কয়, না, কোনো কষ্ট আসবে না। এবার আল্লাহর বান্দি ডেকে বলে, ও স্বামী আমার, আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে আমানত। গতকাল আল্লাহ আমানত নিয়ে গেছেন, সন্তান দুনিয়াতে জিন্দা নাই। আল্লাহ আমানত নিয়ে গেছেন। স্বামী একটা চিৎকার মেরে বেহুশ হইয়া হুশে আসিয়া কয়, রে বিবি, আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহর কাজের উপরে আমি খুশি, আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি আশ্চর্য, আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী, তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিছেন, তুমি সেই সুসংবাদ প্রাপ্তা হয়ে গেছো। আমার অন্তর বলে, এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে, তবে আমাকে ওয়াদা দাও, তুমি জান্নাতে যাইবা, আমাকে নিয়ে যাইবা নি। ধৈর্য। ও আল্লাহর বান্দা, ও যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় চললে কেউ আমারে বাধা দিত না। কিন্তু এই টুপি মাথায় দিলে মাথা গরম, জামার কারণে শরীর গরম, সব বুঝি, তারপরও কেন নামাজ ছাড়ি না, বেপর্দায় চলি না। ও যুবক বাবা, আমি এতক্ষণ তোমাদের চিল্লায় যে বয়ান করলাম, একবারও আমি বলি নাই স্কুল কলেজ বাদ দিয়া চলে আসো, মাদ্রাসায় হুজুর হও। একবারও বলি না তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে। আমি বড় আশা দিয়ে আশ্বাস দিয়ে গেলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, নবীর তরিকা মতো চলো, মা বাবার দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, মুরব্বীর সাথে কোনো বেয়াদবি করবা না। বলবা, হাফিজ ভাই, এটা আপনার দ্বারা সম্ভব, আমরা কেমনে করব? আমরা তো ভালো পরিবেশে থাকি না। এবার তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তুমি আমাকে জবাব দাও, এই লাইনে থাকিয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? মনটাকে বুঝাও রে যুবক। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা?
কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না এই যে রোজার ঈদটা গেল, কত মানুষ গেল, মইর একসাথে 22 জন মারা গেছে, 14 জন নাই, 11 জন নাই, বেশিরভাগ লাশ যুবক যুবক, তাজা তাজা যুবক। ঘুমের ঘরেও কত যুবক মরে যায়। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? মনে বুঝাও, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করো, মনটাকে তৈরি করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আমার ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া, এরপরে মুরব্বীদের দোয়া নিয়া সামনে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আল্লাহ তাআলা হেদায়েত না দিলে হেদায়েত পাওয়া যায় না। নবীজি বয়ান করলেন, আবু জাহাল এত বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। হেদায়েতের চাবি আল্লাহর হাতে, জানি না কার দিলটা নরম, কে হেদায়েত পাবে, কোন আল্লাহর বান্দা এখান থেকে তওবা করে যাবে। জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে চাকরি করি, স্কুলে পড়ি, আর যা করি, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, আমি তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখি, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল। প্রচন্ড গরম, আবার প্রচন্ড তুফানের পূর্বাভাস, এরপরও আপনার গোলামরায় ময়দান ছেড়ে বাসায় যায় নাই। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। আমরা গুনাহগার, তওবার নিয়ত করে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, ময়দানে আমার উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোন, সবার এই তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবক ছাত্রগুলো কবুল করে নেন।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা বাড়ায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন, ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন, আয় আল্লাহ সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, মুখালেফের মুআফিক বানায় দেন, আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন, সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ সমস্ত মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন, পরমুখাফেক্ষী থেকে হেফাজত করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করায় দেন, আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই, এখানে অনেকে হাত তুলেছে যার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, ও আল্লাহ যার মা বাবা না ইয়েতিমের মতো হাত তুলেছেন, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আয় আল্লাহ আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন, আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের সবাইকে শয়তান নফসের ধোঁকা থেকে হেফাজত করেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন, আমাদের দীর্ঘ নেক হায়াত দান করেন, সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন, আয় আল্লাহ যারা চাকরির সমস্যা আছে সমাধান করে দেন, বিবাহের সমস্যা সমাধান করে দেন, আয় আল্লাহ নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।